নার্সিসিস্টদের একটি বৈশিষ্ট্য কি জানেন? তারা মনে করে তার আশেপাশের সবাই টক্সিক এবং তার কোনো সমস্যা নেই। আপনারা নিজেরাও আমি দেখেছি যে গুগল করে বা বিভিন্ন সাইকোলজিক্যাল বইপত্র পড়ে নার্সিসিজম সম্বন্ধে আপনাদের অনেক আগ্রহ। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, খুব মন দিয়ে শুনবেন। আমি আপনাদের কাউকে ইন্ডিভিজুয়ালি হার্ট করছি না বা আমি আপনাদের কাউকে চিনি না, কিন্তু আমার দীর্ঘ অভিজ্ঞতায় আমি দেখেছি যে অনেক মানুষ যারা সবাইকে টক্সিক মনে করে বা প্রচুর মানুষকে টক্সিক মনে করে, তারা নিজেরা জীবনে টক্সিক থাকে অথবা তারা নার্সিসিস্ট থাকে। সেক্ষেত্রে আপনার করণীয় কী? এটা তো আপনার জীবন। একজন নার্সিসিস্ট বা টক্সিক মানুষের কিন্তু জীবনটা খুব মজার নয়, খুব সংকীর্ণ। তাদের ইনসাইট থাকে না, তারা যে ভুল করে, তার যে পারসেপশনে ভুল আছে, তাদের যে আচরণে ভুল আছে, তারা কিন্তু সেই জিনিসটা বুঝে না, তাদের বুঝালেও বুঝে না। সো আপনি যদি আসলেই একজন, আমি বলবো যে বিবেক সম্পন্ন মানুষ হন বা কমন সেন্স সম্পন্ন মানুষ হন, আপনি আপনার কাছের একজন ভালোবাসার মানুষকে জিজ্ঞেস করুন নিজের সম্বন্ধে। সেটা হতে পারে খুব কাছের ভালোবাসার কোনো ফ্রেন্ড, খুব কাছের কোনো কাজিন, হতে পারে বাবা মা, একদম কাউকে না পেলে আপনি কোনো সাইকোলজিস্টকে জিজ্ঞেস করতে পারেন। কিন্তু এমন কাউকে জিজ্ঞেস করুন যে আপনাকে ভালোবাসে, ভালো চায় এবং শুধু শুধু আপনার প্রশংসা করে না। কারণ আমাদের আশেপাশে অনেক মানুষই আছেন যারা মানে অহেতুক আমাদের প্রশংসা করে, অহেতুক আমাদেরকে ভুল কথা বলে আমাদের খুশি করার জন্য। সো আপনি যদি মনে করেন যে আপনি কারোর সাথে মিশতে পারছেন না এবং আশেপাশে সবাই খুব টক্সিক, হতে পারে এই কথাটা সত্য, অনেকের জীবনে এই জিনিসটা আছে, অনেকের বাবা মা টক্সিক, অনেকের রিলেটিভস টক্সিক, ফ্রেন্ড টক্সিক, কিন্তু আপনার নিজের কোনো ইমোশনাল ইম্যাচুরিটি আছে কি না এটাও আসলে আমাদের যাচাই করা উচিত। আমরা বাউন্ডারি কখন সেট করব? যখন মানে একটা কথা বলা হয় যে সেলফ রেসপেক্টের জন্য আমি বাউন্ডারি সেট করবো, যেটা খুবই সত্য কথা। কিন্তু এটাও কিন্তু সত্য যে অনেক মানুষের ইমোশনাল ইম্যাচুরিটি থাকে। সো ইমোশনাল ইম্যাচুরিটি থাকা আর সেলফ রেসপেক্ট থাকা মানে সেলফ রেসপেক্ট রাখা কিন্তু এক জিনিস নয়। আপনি যদি ইমোশনালি ইম্যাচিউর হন, আপনি অনেকের সাথে এমনিতেই মিশতে পারবেন না, আপনি ছোটোখাটো কথায় রেগে যাবেন, আপনি কারোর সাথে কমিউনিকেশন ঠিকমতো করতে পারবেন না। সেগুলো কিন্তু ঠিক করতে হবে। তখন কিন্তু সবাইকে বাদ দিয়ে আপনি একা একা থাকবেন, এটা খুব মজার লাইফ না। যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা একা থাকবো, আমরা সলিটিউড প্র্যাকটিস করব, আমরা নিজেকে ভালো রাখবো, সেলফ কেয়ার করব, সেলফ রেসপেক্টের জন্য বাউন্ডারি ঠিক করব, সবই ঠিক আছে। কিন্তু যদি প্রবলেমটা আমার হয় এবং আমি যদি অন্য সবাইকে দূরে ঠেলিয়ে দিই, তাহলে কিন্তু আমার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে এবং আমি মোটেও ভালো থাকবো না। নার্সিসিস্টদের মাঝে ডিপ্রেশনের হার অনেক অনেক বেশি। প্রচুর নার্সিসিস্টরা কিন্তু সুইসাইডাল আইডিয়া নিয়ে ঘুরে বেড়ায় বা সুইসাইড করে ফেলে, কারণ তারা খুব লোনলি হয়ে যায়, তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যায়। সো আমি আবারও বলছি, টক্সিক মানুষকে আমরা অবশ্যই জীবন থেকে পোলাইটলি দূরে রাখবো, কিন্তু সে টক্সিক কিনা সেটা সবসময় আপনি আপনার নিজের বুদ্ধিমত্তায় যাচাই করবেন না। কারণ যদি আপনি নার্সিসিস্ট হয়ে থাকেন, আপনার সবসময় মনে হবে যে আরেকটা মানুষ টক্সিক এবং আমি ভালো।